नमस्कार बंधुरा सानुदिर रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आज आमरा बानाबो सोयाबिनेर कालिया। और ये सोयाबिनेर कालिया खेते एतटाई सुस्वादु जे माछ मांस डिमेर स्वादकेও हार मानाबे। सोयाबिनेर कालिया बानानोर जोन्नो आमि एखाने नियेछि एक बाटी सोयाबिन, किछु आलू केटे रेखेछि, एगुलो काँचा आलू आमि सेদ্ধ करे नेब। और नियेछि पेঁয়াজ कुचानो, टमेटो, काँचा लंका, आदा, रसुन, गोटा जिरे और शुकनो लंका। एखाने आमी काश्मीरी लाल लंकार गुड़ो এই রান্নাতে ব্যবহার করব না। এই শুকনো লঙ্কার রঙেরও কাজ করবে, আবার ঝালেরও কাজ করবে। এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব আর শুকনো লঙ্কাটা আমি আলাদা করে বেটে নেব। তো বন্ধুরা এখানে আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো করে নেবেন, কম অথবা বেশি করে নেবেন। বন্ধুরা এখানে আমি জল খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আর এই সয়াবিন আমি এখানে এক বাটি নিয়েছি, ভিজতে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আধ ঘন্টার মতো আমি ভিজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো কুকারে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা এখানে যে সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে জলটা নিগড়ে নিচ্ছি। এইভাবে যতটা নিগড়ানো যায় ততটা এরকমভাবে নিগড়ে নিতে হবে। আর বন্ধুরা সোয়াবিনটা এরকমভাবে গরম জলেই ভিজিয়ে রাখতে হবে, সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করে নিলে কিন্তু সোয়াবিন অনেক নরম হয়ে যাবে, তাতে করে জলটা ঠিকমতো বের করা যাবে না, ভিতরেই থেকে যাবে। তো এইটুকু মনে রাখতে হবে, ব্যাস আর কিচ্ছু না। এখানে আমি সোয়াবিনের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এরপর হাতে করে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, এরকমভাবে, যাতে সবগুলোতেই খুব ভালো করে মিশানো হয়ে যায়। এরকম করে নেড়ে ছেড়ে এরকম করে আমি নিয়ে নিচ্ছি বেসন। এই ডাবুর এক ডাবু নিলাম আর এরকম অর্ধেক নিলাম। আর দিয়ে দেবো আটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি, এরকমভাবে। আর এটার ব্যাটারটা ঠিক এইরকমভাবে তৈরি হবে, এরকম এই যে ঝরে ঝরে পড়ছে, এরকম। খুব পাতলাও না আবার খুব মোটাও না। আর এখানে গরম জল ঠান্ডা জলের কোনো ব্যাপার না, নর্মাল যেটা বাড়িতে জল থাকে সেই জলেই আমি বেসনটা গুললাম। বন্ধুরা বেসন গুলে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুন আমি এখানে কমই দিচ্ছি, কারণ সোয়াবিনে আমি এখানে নুন দিয়েছি অল্প একটু। আর বন্ধুরা নুনটা আমি শেষে দিলাম, কারণ আগে দিয়ে দিলে নুনের থেকে যে জল বের হয় তাতে বেসনটা আরও পাতলা হয়ে যেত। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সরষের তেল।
এরপর সয়াবিনগুলো একটা একটা করে আমি এর মধ্যে এরকমভাবে চবাবো, এরকম খুব বেশি না, এরকম করে আমি ঝেড়ে নেবো, এরকম করে এইভাবে মাখিয়ে নিয়ে আর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সরষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এইভাবে গা থেকে ঝেড়ে নিতে হবে, এরকম করে। বন্ধুরা, প্রথমে আমি গ্যাস বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আমি গ্যাস একদম কমিয়ে দিয়েছিলাম, আবার এখন একটু বাড়াচ্ছি। আর বন্ধুরা, এগুলো বেশিক্ষণ কড়াইয়ে রাখা যাবে না, বেশিক্ষণ ধরে ভাজলে সয়াবিনটা চিমড় হয়ে যাবে, তাই একটু ভেজেই নামিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর এই যে ফুলছে, এই দেখুন এইভাবে। এই রকম কালার চলে এলেই আমি সবগুলো নামিয়ে নেব। বন্ধুরা, সোয়াবিনগুলো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এইখানে যে তেলটা দিয়েছিলাম, একটু ডুবো ডুবো তেলে এগুলো ভাজলে খুব ভালো ভাজা হয়, কম তেলে ভালো ভাজা হয় না। আর সোয়াবিন ভাজতে বেশি তেল লাগে না। বন্ধুরা, সব সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই সোয়াবিনগুলো একটু ডুবো তেলেই ভাজতে হয়, কম তেলে ভালো ভাজা হয় না। আর এখানে আমি প্রথমে যে তেলটা নিয়েছিলাম তার অর্ধেক তেল রয়ে গেছে, এই দেখুন খুব একটা তেল টানে নিয়েতে। সোয়াবিনের কালিয়া বানানোর জন্য এতটা তেল আমার লাগবে না, তাই আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু ভাজা হোক। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু হতে দিচ্ছি। বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। আগে আমি দিইনি, কারণ শুকনো লঙ্কার একটা খুব ঝাঁঝ উঠে। আগে দিয়ে দিলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিলে ঝাঁঝ খুব দুর্দান্ত উঠবে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। বন্ধুরা, আমি এখানে যে তেল বা মশলা ব্যবহার করলাম, তো আপনারা পরিমাণ মতো করে কম অথবা বেশি করে নেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম, একটু হতে দিচ্ছি। বন্ধুরা, মশলা একদম রেডি। খুব সুন্দর করে মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। একটু ফুটতে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজাগুলো। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। যেহেতু আলুতে আর এই সোয়াবিনে অল্প একটু করে নুন দিয়েছিল, তাই এখানে নুনটা একটুকু বুঝে সুঝে দিতে হবে। আর দিচ্ছি অল্প একটু চিনি। তো বন্ধুরা, আমি এখানে এই সোয়াবিনের কালিয়াটা খুব সহজভাবেই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানালাম, যেটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে। বন্ধুরা, সোয়াবিনের কালিয়া একদম রেডি হয়ে গেল। আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর আপনারা যারা গরম মশলার গুঁড়ো পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দিবেন। আর বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন কেমন খেতে লাগে। নিজে খান, সবাইকে খাওয়ান, বাড়ির সকলকে খাওয়ান। আর ভালো লাগলে আমাকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে করে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।